ভাবুন তো, মাত্র একটি ক্ষেপণাস্ত্র যেটি রাশিয়া থেকে ছোড়া হবে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে পৃথিবীর অন্য প্রান্তে পারমাণবিক হামলা চালাতে পারবে। একটি নয়, একসঙ্গে একাধিক শহরে। আর সেটিকেই ভ্লাদিমির পুতিন বলছেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। এই মিসাইলের নাম RS-28 সারমাত। পশ্চিমা বিশ্ব যাকে ডাকে স্যাটার্ন 2 নামে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, নাকি রাশিয়ার সামরিক প্রচারণার অংশ? এই ক্ষেপণাস্ত্রের আনুষ্ঠানিক নাম RS-28 সারমাত, কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এর বিধ্বংসী ক্ষমতা দেখে নাম দিয়েছে স্যাটার্ন। কিন্তু কেন? কারণ এটি একটি লিকুইড ফুয়েল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এর ওজন 210 টনেরও বেশি এবং এটি প্রায় 35 মিটার লম্বা। পুতিনের দাবি অনুযায়ী এর পাল্লা 35,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা পৃথিবীকে প্রায় একবার চক্কর দেওয়ার সমান। তবে সামরিক বিশ্লেষকদের মতে এর কার্যকর পাল্লা 18,000 কিলোমিটারের কাছাকাছি। সহজভাবে বললে, রাশিয়া থেকে বসে নিউ ইয়র্ক, লন্ডন বা প্যারিসে হামলা চালানো এর জন্য সময়ের ব্যাপার মাত্র। সারমাতের সবচেয়ে ভীতি জাগানিয়া দিকটি এর গতি নয়, বরং এর গতিপথ। সাধারণ মিসাইলগুলো নির্দিষ্ট ট্র্যাজেক্টরি বা পথ অনুসরণ করে, যা দেখে শত্রুপক্ষ বুঝে ফেলে সেটি কোথা থেকে আসছে। কিন্তু সারমাত বিকল্প রুটে যেতে পারে, যেমন এটি উত্তর মেরু এড়িয়ে দক্ষিণ মেরু হয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। ফলে যুক্তরাষ্ট্র বা ইউরোপের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, যা মূলত উত্তর দিক লক্ষ্য করে তৈরি, সেগুলো পুরোপুরি অকেজো হয়ে পড়বে। শুধু তাই নয়, একটি সারমাত মিসাইল একসঙ্গে 10 থেকে 15টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এর মানে হলো ক্ষেপণাস্ত্রটি আকাশ থেকে আলাদা হয়ে একই সঙ্গে 15টি ভিন্ন ভিন্ন শহর বা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। এর সাথে যোগ হয়েছে অ্যাভানগার্ড হাইপারসোনিক গ্লাইড ভেহিকল, যা শব্দের চেয়ে 27 গুণ বেশি গতিতে চলতে পারে। অর্থাৎ রাডার কিছু বোঝার আগেই আপনার মাথার উপর পারমাণবিক মেঘ তৈরি হবে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। রাশিয়ার দাবি কতটা সত্য আর কতটা মনস্তাত্ত্বিক যুদ্ধ বা প্রোপাগান্ডা, তা নিয়ে প্রশ্ন আছে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, সারমাতকে ঘিরে মস্কো অনেক সময় অতিরঞ্জিত তথ্য দেয়, কারণ এর পরীক্ষার ইতিহাস সবসময় সুখকর নয়। 2024 সালের একটি স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, উত্তর রাশিয়ার একটি উৎক্ষেপণ কেন্দ্রে সারমাত পরীক্ষার সময় একটি বিশাল গর্ত বা ক্রেটার তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে উৎক্ষেপণের আগেই মিসাইলটা বিস্ফোরিত হয়েছিল। ইউক্রেন যুদ্ধের এই উত্তাল সময়ে রাশিয়া কি তবে মরিয়া হয়ে ত্রুটিপূর্ণ অস্ত্রকেই শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরেছে? প্রশ্ন উঠতে পারে, এখন কেন এই মিসাইল নিয়ে এত মাতামাতি? উত্তরটা পরিষ্কার, এটি একটি বার্তা। ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের ক্রমবর্ধমান হস্তক্ষেপ দেখে পুতিন বিশ্বকে মনে করিয়ে দিতে চান, রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগার কেবল প্রদর্শনী নয়, সারমাত হল সেই হুমকি যা ন্যাটো দেশগুলোকে সরাসরি সংঘাতে জড়ানো থেকে বিরত রাখতে চায়। এটি একটি প্রতিরোধের প্রতীক। পুতিনের ভাষায়, যারা রাশিয়াকে হুমকি দেওয়ার কথা ভাবছে, এটি তাদের দ্বিতীয়বার ভাবার সুযোগ দেবে। সারমাত কেবল একটি মিসাইল নয়, এটি আধুনিক স্নায়ুযুদ্ধের সবচেয়ে বড় নিদর্শন। এটিকে পৃথিবীর নিরাপত্তা নিশ্চিত করবে নাকি ধ্বংসের পথে নিয়ে যাবে, সেই উত্তর ভবিষ্যতের গর্ভে। তবে একটি বিষয় নিশ্চিত, সারমাত এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং আলোচিত মরণাস্ত্র।